আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আসমার রান্নাঘরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। আসমার রান্নাঘরের আজকের আয়োজন অনিয়ন চিলি চিকেন। এটা একটা রেস্টুরেন্টের খাবার খুব সহজে কীভাবে ঘরে রান্না করতে পারবেন সেই পরিবেশনাটুকু আপনার জন্য। আসমার রান্নাঘর সবসময় সবভাবেই চেষ্টা করে সকল রান্না যেন সহজভাবে যে কেউ করতে পারে, যে কোনো সময় ঘরে সময় থাকলে যেন রান্নাটা করতে পারে তেমন একটা পরিবেশন। আমি চিকেনটা কেটে নিচ্ছি কিউব আকারটা এরকমটাই হয়, এবং পেঁয়াজটার গোড়াটা কেটে পেঁয়াজটাও কিউব আকৃতির করে কাটছি। অনেকে এটাকে চিপস কাট বলে, অনেকে কিউব কাট বলে। পেঁয়াজটা এইভাবে ছিলাই নিতে চাইলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পেঁয়াজটা ছিলে ফালি করে পানিতে ডুবিয়ে রাখবেন, তাহলে পেঁয়াজটা এভাবে ছোটাতে খুব বেশি ব্যাক পেতে হবে না। মরিচটা হালকা করে ফালি করে নেওয়া, খুব বেশি না, যাতে খুব বেশি আবার ঝাল বের না হয়। আমি চাচ্ছি স্মেল আসবে, ঝাল আসবে না, সেই জন্য খুব বেশি ফালি করার দরকার নেই। আমি এই মুহূর্তে খামিটা রেডি করব, চিকেন কোপ্তা করব, সেই জন্য খামিটা রেডি করব। 1.5 কাপ ময়দার সাথে 1.5 কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি, গুঁড়ো মরিচ 1 চা চামচ, থাই সুপ পাউডার দিয়েছি। আমি থাই পাতার অবর্তমান, আমার থাই পাতা থাকলে যেমন থাই সুপ পাউডার ব্যবহার করতাম না। রসুন বাটা 3 চা চামচ, রসুন বাটা একটু গার্লিক ঝাঁঝালো একটা ফ্লেভার আনে, অনেকের ভাল লাগে। অল্প পরিমাণে চিনি যদি তরকারিতে মিশান তাহলে যেটা হয় সেটা হচ্ছে কোনো স্পেশাল ফ্লেভার যদি খুব এক্সট্রা হয়ে যায়, ধরেন গোলমরিচের ঝাল বেশি হয়ে যাচ্ছে, কাঁচামরিচের ফ্লেভারটা বেশি চলে আসছে, তখন চিনি সেটাকে ডাউন করে দেয় এবং আমাদের জিভে একটা মিষ্টি মিষ্টি টেক্সচার আনে, খেতে ভাল লাগবে। খামিটা খুব ভালোভাবে মিশাতে হবে, অনেক ভালোভাবে, যাতে কোনো ধরনের কিছু দলা হয়ে না থাকে, গোড়া হয়ে না থাকে, একদম ভালোভাবে। আমি চামচ দিয়ে মিশিয়েছি, আপনি গ্রাইন্ডার ইউজ করতে পারেন, আপনি বিট মেশিনে ইউজ করতে পারেন, যেভাবে পারেন, কিন্তু কোনোভাবেই খামিটা দলা হয়ে থাকা যাবে না। এই মুহূর্তে আমি কোপ্তা রেডি করব। কোপ্তা রেডি করার পূর্বে আমি চিকেনটা একটু ভেজে নিব। চিকেনটা ভেজে নেওয়ার মূল কারণ হচ্ছে চিকেনটাতে একটু পানি থাকে, ভাজলে পানিটা শুকিয়ে যাবে। তাতে হবে কি, আপনি যখন খাবেন, যখন বাইট করবেন, কামড় দিবেন, তখন ভেতর থেকে পানি বের হবে না, মশলাটা বের হবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন দেখতেই পাচ্ছেন পানিটা শুকিয়ে যাচ্ছে, এবং খুব খেয়াল রাখবেন যেন কোনোভাবে পুড়ে না যায়, পোড়া দাগ না লাগে। হালকা একটু বেগুনি কালার আসবে, কিন্তু কোনোভাবে পুড়ে যাওয়া যাবে না। পুড়ে গেলেই আপনার টেস্ট নষ্ট হয়ে যাবে, টেস্টটা অন্যরকম হয়ে যাবে। যে রেস্টুরেন্টের যে ফ্লেভারটার কথা আমরা বলছি বারবার, সেটা হারিয়ে ফেলবেন, তখন বলবেন কেন মজা হয়নি। আমি চাই আপনার রান্না অনেক বেশি ভালো হোক, অনেক বেশি সহজ সুন্দর ভালো রান্না করার মানুষ আপনি হন। দেখতেই পাচ্ছেন কতটা কালার আমি জিনিসটা উঠিয়ে রাখছি। আমার চিকেনটা একদমই যথেষ্ট। এবার আমি খামিতে চিকেনগুলো দিয়ে কোপ্তা রেডি করব। ডুবো তেলে কোপ্তা করবেন, তাহলে পুরোটা জুড়ে একটা সমানভাবে ভাজা হবে। ডুবো তেলে করার চেষ্টা করবেন। এটার সময় খেয়াল রাখবেন যেন কোনোভাবে পুড়ে না যায়। কালারটা দেখতে পাচ্ছেন আমার রান্নার বিশেষ পর্ব। এখন এটা হচ্ছে ফাইনাল রান্না, আমার কোপ্তা রেডি, সব কিছু রেডি। এখন রান্না করব। 3 টেবিল চামচ পেঁয়াজি দিয়েছি, 2 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, এবং মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণটা খেয়াল করেই দিবেন, যার রুচি মতো যতদূর খাওয়া লাগে। মশলাটা কষাতে কষাতে আপনাদের একটু এই ফাঁকে বলে রাখি, যারা আসমার রান্নাঘর পেজটি এখনও পর্যন্ত ফলো করেননি, প্লিজ ফলো করে দিবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ ডু সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। অনেক বেশি ধন্যবাদ, অনেক বেশি কৃতজ্ঞতা আপনার প্রতি থাকবে। আপনার অনুপ্রেরণা আমাদের উপজীব্য বিষয়, আমাদের এগিয়ে যাওয়ার পাথে হয়ে থাকবে। আমরা মশলাটা কষিয়ে নিচ্ছি এই মুহূর্তে। এই কাঁচা মরিচটা ঝালের জন্য নয়, আমি আবারও বলছি, স্মেলের জন্য। ঝাল যদি খেতে চান তাহলে মরিচটা আরেকটু ফালি করবেন, আমি একটু করে ফালি করেছি। আমার মশলাটা কষিয়ে এসেছে আল্লাহর রহমতে। আমি এখন সেখানে টমেটো সসটা দিব। টমেটো সসটা কেন দিব, কারণ হচ্ছে টমেটো সস রেস্টুরেন্ট ফ্লেভারটা অ্যাড করে। কোনোভাবে ভুলবেন না, টমেটো ক্যাচআপ হোক, টমেটো সস হোক, মিশাবেন। দেখতে পাচ্ছেন আল্লাহর রহমতে আমার রান্নার অধিকাংশই হয়ে গেছে। এখন একটু ভালো করে মিশাই, একটু পানি দিব। আমি একটু পানি মিশিয়ে যাতে মশলাটা ভালোভাবে মিশায়। কর্নফ্লাওয়ার দিয়েছি, কর্নফ্লাওয়ার আপনার ঘনত্ব বাড়াবে। এরপর একটু পানি দিয়েছি, একটু গ্রেভি থাকবে, আপনি যাতে চুবিয়ে কাঁটা চামচ দিয়ে খেতে পারেন।
আপনার খাওয়াটা যেন মজার হয়। আসমার রান্নাঘরের উদ্দেশ্য দেখতে পাচ্ছেন, অসাধারণ লুকিং। মাশাআল্লাহ, আসমার রান্নাঘরের সাথে থাকার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।